নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের পর্দা যদি না থাকে, আপনারা যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, যতই কিছু করেন, মা আপনাদের দোয়ার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের সমস্ত ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে আমলটা করা লাগবে, সে আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আপনারা বলেন তো, মা ফাতেমা কি হজ করছে? আল্লাহ রাসূল ফাতেমাকে বলছিল, মা তোমার মা আয়েশা তো হজ যাচ্ছে, যে তুমি কি হজে যাবা? ফাতেমা বলতেছেন, বাবা মেয়েদের জন্য কি হজ করাই লাগবে? তা আল্লাহ রাসূল বললেন, না, হজের ব্যাপারে নারীদের সেরকম উৎসাহিত করা হয়নি। মা ফাতেমা বললেন, তাহলে আমি যাব না। এখন আপনি বলেন তো বাবা, মেয়েদের জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মা মেয়েরা যদি 8টা জান্নাত পাবার চায়, 8টা জান্নাতের দরজা যদি খোলা চায়, তাহলে মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছে, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা। আর 4 নম্বর আমল হলো শরীয়তের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এটা 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার আদায় করা লাগবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে কয়বার? ও ফাতেমা, রমজানের রোজা সারা বছর রাখা দরকার নাই, 1টা মাস রোজা করলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত 3 নম্বর সবসময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে, তখন স্বামীর খেদমত করবা। তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না, স্বামী চাইলে করবা, না চাইলে করবা। কথার দিকে খেয়াল করবেন, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, স্বামী যদি খেদমত চায়, আসো তো আমাকে একটু পাখার বাতাস করো, তাহলে বউ যায় খেদমত করবে। স্বামী যদি বলে আমার মাথা ঘুরতেছে, মাথা ব্যথা করতেছে, একটু টিপে দাও, তাহলে বউ যায় স্বামীর মাথা টিপবে। স্বামী চাইলে খেদমত করবে, না চাইলে করবে না। কোনোদিন স্বামী খেদমত চায়নি, বউ যদি ইচ্ছা করে স্বামীর খেদমত করে, তাহলে বুঝবেন অতি ভক্তি। জোরে কান, অতি ভক্তি। আপনাদের জীবনে এরকম হয়েছে কিনা আপনারাই ভালো জানেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা। কিন্তু ফাতেমা 4 নম্বর যে আমলটার কথা বলতেছি, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই, সময় নাই, এটা হলো সব সময় ফরজ। সুবহানাল্লাহ খান। যেই বাংলাদেশে শিশু পর্যন্ত ধর্ষিত হয়, যে বাংলাদেশে একটা শিশু পর্যন্ত ধর্ষিত হয়, কথা কন ঠিক কিনা ভাইজান? এই বাংলাদেশে আর যাই হোক, এই পর্দাটা আল্লাহর ফরজ আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য বলতেছি, সূরা আসরের 2 নম্বর যে সাবজেক্ট, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীদের 1 নম্বর কি? এর মধ্যে আর কি ফতুয়া দিল নাকি রে বা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইমাম যদি দাড়িতে কালি করে, ও সেটা কলপ করা, কালি করা। টাচ মোবাইল পকেটে থাকিলে নামাজ হবে কিনা? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ মশলা। কি এই দুটার উত্তর দিলে আপনার কি বেজার হবেন? এই ওঠা বসা শুরু হলো কেন? এই ছেলে, তোমাকে জন্যই তো আজ হচ্ছে পাগলারা। আপনি এমন কিছু ব্যবহার করলে আপনার বয়সটা যদি গোপন হয়ে যায়, মনে করেন আমি এই যে দাড়িতে কি দিছি, মেহেদি দিছি, এখানে যদি আমি কলপ দেই, তাহলে আমার বয়স কত মনে হবে?
না না না, এখন কি মনে হচ্ছে? তাহলে যেইটা ব্যবহার করলে বয়স কমানো ধোকা দেওয়া হয় ওইটা সম্পূর্ণ হারাম। কলব ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আর এই হারাম কাজ যাই করে তার পিছনে একতে তা মাকরু হয়ে যায়, তার পিছনে নামাজ হবি না এ কথা বলা যাবে, তো মাকরু হয়ে যায়। তা আপনি নামাজ মাকরু করবেন কেন? বাদ দেওয়া থেকে ভালো একটাই মামলা। আর টাচ মোবাইল কি? এক লোক বলছে টিভি দেখা যায়, এক বক্তা বলছে টিভি দেখা যায়, টিভি দেখা যায়। তো ওই বাড়ি যে কয় টিভি দেখা যায়, সারা জীবন শুনলাম হারাম। পরের আর এক গ্রামে ওই বক্তা আইছে, হুজুর আপনি যে কইলেন টিভি দেখা যায়, বলতেছে আমি কি বলছি? তুই দোকানে যা টিভি দেখে আয় যা। টিভি অন করা হারাম রে পাগলা। তো টাচ মোবাইল আপনার পকেটে থাকলে তো অসুবিধা নাই, কিন্তু টাচ মোবাইলের মধ্যে খারাপ কিছু আপনার দেখা যায় নাই। আমার কথাই বুঝলেন ভাইজান? হ্যাঁ, ছুরি, ছুরি ডাকাতের কাছে গেলে কি হয়? ডাকাতের হাতে যদি ছুরি থাকে কি হয়? আর আমরা হুজুররা কুরবানের দিন কি করছি? তাহলে আমাদের হাতে ছুরি থাকলে বুঝবেন গরু জবাই করবি, মুরগি জবাই করবি, কিন্তু ডাকাতের হাতত গেলে বুঝবেন মানুষ জবাই করবি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ছুরির দোষ? তো টাচ মোবাইলের কোনো দোষ নাই। এখন আসেন এরকম মশলা যদি চান, এখন আর আমাকে ওয়াজের এই মাঝখানে দিবেন না, সভাপতির হাতত দিবেন, শেষের দিকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। যেগুলো জরুরি দরকার এগুলো উত্তর দেওয়া হবে। এখন আসেন যে কথা বলতেছিলাম, রাসূল বললেন ফাতেমা মেয়েদের জন্য সব সময় যেটা ফরজ তার নাম হলো পর্দা। নামাজ সব সময় ফরজ না, ওয়াক্ত মতো ফরজ। রোজা সব সময় ফরজ না, রমজান মাসে ফরজ। স্বামীর খেদমত সব সময় ফরজ না, স্বামী যদি চায় তাহলে খেদমত ফরজ। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই, এটা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওন্না ছিল, ওই ওন্নাটা মাথার উপর এরকম দিয়ে ঘন্টা দিয়ে বললেন, বাবা আমি যদি এইভাবে পর্দা করি, আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ। বোরকা, বোরকা না, বোরকা না, এখন তো ঢঙ্গের বোরকা নেমেছে। এই যে টাইট ফিটিং এক ফুল প্যান্ট পরলে, একটা যুবক একটা স্কিন প্যান্ট পরছে, পরে আবার শার্ট আবার ঠিক না পর্যন্ত। আপনি বলেন তো ওই যে ফুল প্যান্ট পরিছে, স্কিন প্যান্ট পরছে, ওর বেড়া থেকে কিছু বোঝা যায়? কথাকার বোঝা যায় না। সামনে জিনিস টোপলার মতন হয়ে আছে, পিছন দিকে তাকালে কামরাঙ্গার দাগ দেখা যায়। কে রে? তার মানে বোঝা গেল ফুল প্যান্ট পরছে ঠিকই, ওই পরাতে আর কোনো লাভ হয় নাই। নারীরা বর্তমানে যে বোরকা পরতেছে, এই বোরকা পরে পর্দা হচ্ছে না, বরং বোরকার চাহনি মানুষ আরো দুইবার তাকায়। ধরে কোন কথা ঠিক কি না? হাই রে সাইজের বোরকা ভাই। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে যে ওন্না ছিল, ওই ওন্নাটা মাথার উপর টান দিয়ে বললেন, বাবা দেখেন তো আমি কি পর্দানশী হয়ে গেলাম? আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আপনার ফাতেমার জন্য ঘোষণা করলাম সাইরাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ে ফাতেমার পর্দাতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এই খুশি হওয়ার কারণে তাকে জান্নাতি নারীদের নেত্রী বানিয়ে দিছি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো খাদিজাক দেয়নি, আল্লাহ তো মা আয়েশাক দেয় নাই, আল্লাহ তো হাফসাক দেয় নাই, আল্লাহ তো উম্মে সালমাক দেয় নাই। আল্লাহ নবীর কোন বিবিকে জান্নাতি নারীদের নেত্রী বানায় নাই। আল্লাহ নবীর মেয়েকে, আরো তিনটা মেয়ে নবীর আছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া, তাদেরকে আল্লাহ দেয় নাই, আল্লাহ দিয়েছে ফাতেমাকে। একটাই কারণ হলো ফাতেমা পুরি পর্দানিশী ছিল। ধরে কার সুবহানাল্লাহ। আমার মায়েরা শোনেন কেমন পর্দানিশী ছিলেন ফাতেমা।
গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে, এত কান্দে। আলী বলতেছে, ফাতেমা কি হইল? এই গভীর রাত্রে আবার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আমি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতাম, এই মুহূর্তে খবর পাইলাম আল্লাহ সেই দোয়াটা আমার কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসার বলে, ফাতেমা, দোয়া কবুল করা হলো আনন্দের লক্ষণ, তুমি আনন্দ না করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে কি দোয়া করছি আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো? বলে, আমি দোয়া করছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসে বলে, তুমি কি পাগলি হয়েছো? যে সারা জীবন পর্দা করেছে সেই তো পর্দার মধ্যেই মারা যাবে। সুবহানাল্লাহ লেখা। আর আমাদের গুলে বেপর্দা হয়ে মরে, মরার পরে 5 কাপড় দেয়। আলী বলতেছেন, ফাতেমা শোনো, সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে, তোমার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, কবুল করেছে, এখানে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে জানায় দিল আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমায় খেয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী। আল্লাহ রাসূল বলে, রে সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত আলীর মতন জ্ঞানী কোন মানুষ আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, আমার আলীর মতন বড় বীর এই দুনিয়াতে আর কেউ আসবে না। তাহলে বীরের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? ফাতেমা বলে, স্বামী গো, এত বড় বীর হয়ে, এত বড় জ্ঞানী ব্যক্তি হইয়া বউ মারা যাবে, এই বউ মরার খবর শুনে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমার সামনে বসে আছেন ভাই, এর চাইতে সত্যি কথার একটাও নাই। হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে এই দুনিয়ার থেকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওরা আল্লাহ বিশ্বাস না করলেও মরা বিশ্বাস করে। হ্যাঁ, ইহুদিগণ খ্রিস্টানগণ এরা আল্লাহ রাসূল বিশ্বাস না করলেও মরা বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনারা যত মানুষ এখানে বসে আছেন, আপনারা বলেন তো যাওয়া লাগবে কি লাগবে না? তো যে কবরে আমরা যাব, ওই কবরে কি গরম লাগবে? লাগবে না। আজকে যারা শরীর ঘামায় আওয়াজ শুনতেছেন, বিশ্বাস করেন আপনাদের কবর কবর থাকবে না, আপনাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করা লাগবে। শরীর ঘামাচ্ছেন কি জন্য? বাড়ির ফ্যান নাই, এই কথা কোন আছে না নাই? তাহলে বাড়ির যান। ও যে ছেলেটা দেখেন গেঞ্জিতে বাতাস করতেছে, তারপরে উঠতেছে না। বিশ্বাস করো বাবা, কোরআনের মাহফিল শুনতে গিয়া যে শরীর ঘেমে গেল, ওই শরীরের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাতেমা বলে, স্বামী গো, সারা জীবন আপনার কাছে কিছুই চাই নাই। আমার বাবা আল্লাহর নবী বলেছেন, ও ফাতেমা, আলীর কাছে কিছু চাইবি না, কারণ আলী যদি কষ্ট পায়, কারণ আলীর দেওয়ার মতন কোনো ক্ষমতা আছে? কারণ হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আপনার বলেন তো কেমন গরিব? আরে একদিন আল্লাহ রাসূল ফাতেমার ঘরত যায়, দেখে ফাতেমার 2 চোখের তলে কালি। রাসূল মুচকি হেসে বললেন, ফাতেমা, আল্লাহ তোকে জান্নাতের হুরের চাইতে সুন্দরী করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও চোখের নিচে সুরমা দিছিস মা, এই যে কালি, এই কালিকে আল্লাহ রাসূল বলতেছে চোখের তলে সুরমা দিছিস মা। এখানে কিন্তু নবী নাই, এখানে বাবা হয়ে মেয়েকে জিজ্ঞাসা করতেছে। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দারে বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে,
সকালবেলা কোনোদিন খাবার পাইলে দুপুরবেলা রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতের বেলা খাবার পাইলে পরে 2 দিন আর খাবার থাকে না। এই দুনিয়ার বহু ধনী ধনী যুবক আপনার কাছে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিলেন। আমার কপালে কোনো শান্তি নাই। আমি সুরমা দেইনি বাবা, আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার আঙ্গুল ধরে বললেন, ফাতেমা, আমি তোকে আলীর সঙ্গে বিয়ে দেইনি মা, আল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি তোকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, কারণ আলী হলো আমার আপন চাচাতো ভাই, আর চাচাতো ভাইয়ের সঙ্গে ভাস্তিরে কেউ বিয়ে দিবার পারে না। আমি আলীর সঙ্গে তোকে বিয়ে দেইনি বা আমি আলীর সঙ্গে তোকে বিয়ে দেই নাই। স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোমার বিবাহ হয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা হাসতেছো কেন? বলে, বাবা, আল্লাহ যদি ঘটকালি করে, এই মানুষ সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলে, ও ফাতেমা, আজকে তুমি শুনে নাও, আমার আলী পৃথিবীর যত ডিগ্রি অর্জন করবে, কোন সাহাবী কোন নবী পর্যন্ত অত ডিগ্রি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা খান। এমনকি আমি নবীও পর্যন্ত, আমি তোমার বাবাও অত ডিগ্রি অর্জন করতে পারবো না। সুবহানাল্লাহ খান। ফাতেমা বললেন, বাবা, এই কি কোন আপনি? বলে, হ্যাঁ, কারণ জান্নাতি যুবক সর্দারের বাবা আমি নবী হতে পারি নাই, আমার আলী হয়েছে। তার 2টা সন্তান হাসান হোসাইনকে আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সর্দার বানায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি নবী, শুধু আমি না বাবা, আদম থেকে আমি পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, নবীর বইয়েরা জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। কিন্তু আমার আলীর বউ ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। ও ফাতেমা, তুমি জানো না, সর্বপ্রথম 30 পারা কোরআন দুনিয়াতে যিনি মুখস্থ করেছে, তার নাম হলো হযরত আলী। ধরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা রে, যদি আমি তোমাকে বলতাম আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে বলতাম আলীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, এই জন্যই তোমাকে হুকুম দিলাম না। শুনে নাও নারীরা, শুনে নাও, আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা স্বামীর পায়ে সেজদা করার হুকুম দিত, কিন্তু আল্লাহর পরে কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আল্লাহ নবী বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে 1 নম্বর আল্লাহর পরে যিনি দামি, সেই মহান ব্যক্তি হলেন তার স্বামী। এই কারণে দুনিয়ার জীবনে কিছুই চাইনি গো, কিন্তু আমি যখন মরে যাব, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দায় আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন দুনিয়াতে ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমি দেখলাম শুধুমাত্র আপনি ছাড়া আমার লাশটা কান্দে খেয়ে নেবে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর রাতের অন্ধকারে পর্দায় আমাকে দাফন করবেন। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আমি আপনাদের জন্য বললাম, মা, পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। এই পর্দা কিন্তু বক্তার ওয়াজ দেওয়া হবে না, এখানে যত পুরুষ মানুষ আছে তাদের দায়িত্ব। আর কথা কয় না, পিছনে যারা আছে কথা কয় না কেন? তোমরা বিয়েই করনি তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা বিয়ে করো না, এই যুবক যারা বিয়ে করো নাই, আমি তোমাদের অনুরোধ করে বলতেছি, কি তোমরা কত বর্তমানে দেশি মুরগি ভালো না ব্রয়লার মুরগি ভালো? আচ্ছা, দেশি মুরগি কি জন্য ভালো কন্ত?
দেশি মুরগির কাছে আপনি যান তো আপনার কাছে থাকবে, আপনি ওর কাছে গেলে মারবি দৌড়। আপনি তাকায় দেখেন দেশি মুরগির আঁচড়া পাঁচড়া সব ঢাকা, ফৌরে দিয়ে ওর গোটা শরীর এমন ঢাকা ভাই, ওর দেখবার চাইলেও কিছু দেখার উপায় নেই। আর আপনি ব্রয়লার মুরগির কাছে যাই দেখেন তো ওই দৌড় মারবি, আপনি যেটি ওই খালি ওটি ঘুর ঘুর করে ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে। বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতো, তারা ধরে কোন কথা ঠিক কিনা। এই জন্য যারা এখনো বিয়ে করনি শোনার চান, আপনাকে অনুরোধ করে বলতেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেপর্দা বিয়ে করলে, বিয়ে করার পর থেকে ও নিজে মার্কেট নিজে করতে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা। বেপর্দাকে বিয়ে করলে ও বাড়িতে আইসা সর্বপ্রথম তোমার বাপ মা তোমার ভাই বোনের বিরুদ্ধে তোমার কাছে ওয়াজ করবে। হ্যাঁ, ওর আত্মীয়কে কোনোদিন ওই দুই চোখে দেখবে না। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার তুই কর পারিস না, আমার শ্বশুর ওটি কোস না। আছে না নাই? বাপ যদি আসে 14 আইটেমের খাওয়াবে, আর শ্বশুরের সামনে খাবার দিবার যাবে না। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সূরা 3 নম্বর সাবজেক্ট হলো তাওয়াসবিল হক। 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে, 2টার আলোচনা হয়ে গেল, এখন 3 নম্বর হলো তাওয়াসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, দরকার হলে প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আপনারা বলেন তো, বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে হকের পক্ষে মরে যাওয়া ভালো না খারাপ? মরে যাওয়া ভালো। পিছনের ছেলেরা যুবকেরা তোমাকে মুখে শুনবার চাই, প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। কারা কারা রাজি? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই সময় আমার এই ভাইয়ের আব্দুল লোকেরা ভাইজান এখন হাত তোলার কথা, আপনারা কি মনে করতেছেন মরা লাগবে কি লাগবে না? আল্লাহ কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তো মুসলমান হয়ে মরতে চাই, ওয়াতাওয়াসাবিল হক, নিরপেক্ষ মন নিয়ে বলবেন। এখানে বিএনপির ভাইরা বসে আছে, 2-1 আওয়ামী লীগও থাকতে পারে। একটু নিরপেক্ষ মন নিয়ে বলেন তো, আল্লামা সাইদি হুজুরকে যে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, এটা কি? না না না, এই যে বন্দি করে রাখছে, কতগুলা দোষ দিছে। 1 নম্বর দোষ হলো ও যুদ্ধ অপরাধী ছিল, নারী নির্যাতন করছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আপনারা বলেন তো, এইগুলা কি তার দোষ? তার আসল দোষ কি জানেন? আসল দোষ হলো বাংলাদেশের সমস্ত বক্তা মিলে হকের যত কথা বলেছে, আল্লামা সাইদি হুজুর একাই তার চাইতে বেশি বলেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সত্য কথাটা বলেন ভাইজান, ওয়াতাওয়াসাবিল হক। আমাদের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লা তুলে দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমাদের সমস্ত বক্তার ওয়াজের চাইতে তার ওয়াজের ওজন বেশি হবে। কারণ তার ওয়াজের মধ্যে হক কথা, কোরআনের তাফসীর বেশি ছিল। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে? কিন্তু তাকে জেলখানার মধ্যে রেখে দিল। আমরা দোয়া করলাম, আপনাকে নওগাঁয় আপনার শিকারপুর, আমি আল্লামা সাইদি হুজুরের নামে দোয়া করতেছিলাম। ইতিমধ্যে একজন এসে, হুজুর কি এই যুদ্ধ অপরাধের নামে কোনো দোয়া করা যাবে না? আমি ঠিক আছে, তারপর থেকে ওনার নাম ধরে আর দোয়া করে দিই। আমি দোয়া করছি, আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। শুধু আমি করি নাই, বাংলাদেশের সমস্ত বক্তারা এই দোয়া করেছে। এই দোয়া করার কারণে তার চেহারা দিন দিন জেলের মধ্যে সুন্দর হয়ে গেল, সুস্থ হয়ে গেল। পুরাপুরি যখন সুস্থ, ভারত থেকে খবর আসলো, কেরে মরে না কেরে, আমৃত্যু কারাগার দেওয়া হলো, কিন্তু মরতেছে না। তখন মারার জন্য তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল।
আপনারা অবশ্যই একটা হাসি দেখছেন, ওনাকে যখন গাড়ির থেকে নামানো হচ্ছে উনি একটা হাসি দিয়েছে, সে হাসিটা দেখছেন আপনারা? আহ, হাসি দিয়ে তিনি নামলেন, তাকে জেলখানা নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হলো। একটাই কারণ হলো তিনি হকের পক্ষে ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আল্লামা সাঈদী কি মরেই গেছে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই বলে আল্লাহু আকবার। আতাসাবিল হক। মামুনুল হক, জোরেকার নাম কি? আজিজুল হক। মামুনুল হকের বাপের নাম কি? আজিজুল হক। আচ্ছা, আইজুল হক কিন্তু শাইখুল হাদিস, বুখারী শরীফের বাংলা অর্থ করেছেন, অথচ ওনাকে হাসিনা জেলখানায় বন্দি করে রাখছেন। আপনারা বলেন তো, কি জন্য হাসিনা তাকে জেলখানায় বন্দি করে রাখলো? ওযু করার পানি পর্যন্ত দিল না। মামুনুল হককে জেলখানায় বন্দি করলো, কি জন্য বন্ধ করলো? বাংলার মুসলমান একটা বড় জানবার চায় না। ওনাদেরকে বন্দি করার কারণ হলো হককে বন্ধ করা, কিন্তু হককে কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি এই যুবকদেরকে বলবো, বাবা তোমরা প্রতি বছর কোরআনের মাহফিল করবা, তাফসীর মাহফিল করবা, কিন্তু এইরকম বেসাইজা সময় না। এই সময়টা হলো কি সাইজ? এই জোরে কান, কি সাইজ? বেসাইজ। আমি যখন বাড়ির থেকে বের হই, আমাদের বগুড়াতে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যদি এখানে হতো আজকে, তাহলে এই মাটির মধ্যে পাও ঢুকে যেত, মাহফিল হতো। এই জ্যৈষ্ঠী মাসে, বৈশাখ মাসে মাহফিল করা হলো জুয়া খেলার মতন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কতই জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা। সকলে যাদের জবান আছে জবান করে লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানের মধ্যে জারি থাকে, রাসূল বলেছেন শুধু জবানে এই কলেমার জারি থাকা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আপনি বসে আছেন কোথায়? বলেন কোন জায়গায় বসে আছেন? এই জায়গার একটা নাম নাই? হারিয়ে গেছে, হারিয়ে গেছে।
হারিয়ে গেছি কোরআনের মাহফিলে বসে সুবহানাল্লাহ বললেন, আর বলা মাত্রই আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতে একটা গাছ লাগাই দিল। চিন্তা করছেন? যে ব্যক্তি দুনিয়ার জীবনে জান্নাতে গাছ লাগায়, সে যত বড়ই পাপী হোক আল্লাহ তারে জান্নাত দিয়েই দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কোন জায়গায় আপনারা পাবেন না, গোটা কোরআন শরীফ খুঁজে কোন জায়গায় আপনারা পাবেন না যে সব সময় নামাজ পড়ো। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে সব সময় রোজা করো। কোন জায়গায় আল্লাহ বলে নাই যে সব সময় হজ করো, যাকাত দাও। কিন্তু আল্লাহ বলেছেন ইয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, সব সময় বেশি বেশি আল্লাহর জিকির করো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্য কোনো ইবাদতই যখন ছিল না, শুধুমাত্র একটা ইবাদত, তার নাম হলো জিকির করা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও করে নাই, শুধুমাত্র কলেমা জিকির করার অপরাধে আবু জেহেল তাকে হত্যা করেছে। রাসূল বলেছেন নারীদের মধ্যে জান্নাতে একটা উচ্চ মুকাম তাকে দান করা হবে। আপনারা বলেন তো, তাই সে কি নামাজ পড়ছে? রোজা করেনি, কিছুই করে নাই, খালি জিকির করছে। ওনার স্বামীর নাম হলো ইয়াসার, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা করে নাই, শুধুমাত্র কলেমার জিকির করার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবীদের মধ্যে ইয়াসারকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। এই জন্য জিকিরটা কিন্তু তুই আমুয়া কোন ইবাদত না, সবচাইতে দামি ইবাদত। আর সবচাইতে দামি জিকির হচ্ছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কলেমার জিকির করতে জবান বন্ধ রাখবেন না। এখন থেকে যদি চর্চা না করেন তাহলে মরার সময় মুকুট আসবে। দেখবেন অনেক মানুষ মরতেছে, ও বাবারে মারে হয়ে মারা যাচ্ছে। কিন্তু আমরা সবাই কলেমার জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিবার চাই। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। উপরে যেটা লেখা আছে ওটা আগে পড়তে হবে। দিনের দান ফাউন্ডেশন, হারিয়াগাছি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকের মাহফিলের সভাপতি সাহেব বলেছেন, জনাব মোহাম্মদ আমানুজ্জামান সুমন। আপনাদের এলাকায় কিন্তু বহু মানুষের বসবাস, কিন্তু কোরআনের মাহফিলে সবাই আসতে পারছে? মন চাইলে এখানে আসা যায় না। এই কোরআনের মাহফিলের সভাপতি মন চাইলেই হওয়া যায় না। তুইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ ওনাকে আজকে সম্মান দিয়ে জান্নাতের বাগানের সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান অতিথিদের মাইক না দিলে মন খারাপ করে যে আমি একটা মাহফিলের প্রধান অতিথি আর আমারে 2 মিনিট কথা বলতে দিল না। এরকম বহু মাহফিল আমরা জ্ঞানজাম দেখছি যে প্রধান অতিথি কথা বলবে 2 মিনিট, বলতে বলতে 10 মিনিট, মাইক ছাড়ে না। শ্রোতারা কিন্তু গন্ডগোল করছে। কিন্তু আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তাকে মাইক দিবার চাওয়া হয়েছে, কিন্তু সে কোনো কথাই বলে নাই। তারপরেও ভাই আমার টেজে বসে আছেন। আল্লাহ তাআলা তাকে সম্মানের উচ্চ আসন দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন।
আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, মাহফিলের একটা সিজন থাকে, সিজন বোঝেন না? প্রত্যেকটা আপনাদের সবার বাড়িতে কারেন্ট আছে না নাই? সবার বাড়িতে ফ্যান আছে না নাই? তাহলে কারেন্টের বাড়িওয়ালা আপনি, আপনার ঘরে ফ্যান আছে, এই তীব্র গরমের ভিতরে ফ্যানের বাতাসকে উপেক্ষা করে আমার সামনে যারা বসে আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার কোরআনের আকর্ষণে জান্নাতের বাগানে যারা বসে আছে, গরমে যাদের গাটা ঘেমে গেল, ওই শরীরের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাতে যাবা, এত সহজ না। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একটা ওসিলা তালাশ করব, যে কোন ওসিলায় আমার বান্দা বান্দীকে জান্নাত দেওয়া যায় কিনা। আজকের এই মাহফিল জান্নাত পাওয়ার একটা ওসিলা হিসাবে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি আসার সময় দেখলাম রাস্তায় অনেক মেয়ে মানুষ আসতেছে, ঘুরতেছে। আপনারা বলেন তো, যে মেয়েটা আজকে পর্দা করতেছে না, রাস্তায় ঘোরাঘুরি করতেছে, ওই মেয়েটাকে আল্লাহ যদি বলে তুমি জাহান্নামে যাও, ওকে একলা যাবে? বলেন, ও যাওয়ার সময় কি বলবে? যে আল্লাহ আমি দুনিয়াতে রাবিয়া বসরি হবার চাইছিলাম, ফাতেমা হবার চাইছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে হতে দেয়নি। স্বামীর দোষ দিবে, বাপের দোষ দিবে, ভাইয়ের দোষ দিবে। একটা নারী কমপক্ষে 3 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেই নারীটা যদি বেপর্দা হয়। জোরে কোন কি হয়? 1 নম্বরকে বাপ। ছোটবেলায় যদি মেয়েদেরকে পর্দার শিক্ষা না দেওয়া হয়, স্বামীর বাড়িতে এসে সে পর্দানিশী হবার চায় না। আবার স্বামী যদি পুরোপুরি পর্দার হুকুম চালু না করে, বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের নারীরা পর্দা করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বক্তারা বছরে একদিন এসে মায়েদের পর্দার যতই ওয়াজ করুক কাম হবে না। এ বাড়িতে এইটা কি আপনাদের শাসনের মধ্যে রাখতে হবে। এই কারণে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ লাইন অফ জেন্টস, মানে কখনোই তারা জান্নাতে প্রবেশ করবে না যারা দায়ুস। যারা কি দায়ুস? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন চিন্তা করে দেখেন, যে মেয়েরা রাস্তায় ঘুরতেছে, মেলার মধ্যে চুরুবটি ঘুরতেছে, আপনারা ভাবতেছেন আপনি ওয়াজ শুনতেছেন আর আপনার বউ যা ইচ্ছা তাই করুক, চলবে? আপনি বাবা ওয়াজ শুনতেছেন, আপনার মেয়ে যা ইচ্ছা তাই করুক, চলবে না। আজকে অনেক যুবক, কোরআনের মাহফিলে মুরব্বীদের চাইতে যুবকদের ওয়াজ শোনা জরুরি। কারণ হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে, তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবন কালের হিসাব দিয়া জান্নাতে যাও। তাহলে যৌবন বয়সটা আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আর আপনাদের এলাকার যুবকগুলো সব কি করতেছে? ওরা কিন্তু বাড়ির থেকে ঠিকই বের হয়েছে, কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারে নাই। যেই যুবকগুলো আজকে কোরআনের মাহফিলে আসলো না, ওই যুবককে যদি আল্লাহ জাহান্নাম দেয়, ও জাহান্নামে একলা যাবে না, ওর বাবা মাকে সঙ্গে করে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর বয়স থেকে তোমাদের সন্তানদেরকে তোমরা তালিম দাও। তালিম মানে কি? শিক্ষা দাও। কি শিক্ষা? সুশিক্ষা দাও। আর 10 বছর বয়স থেকে তাকে জোর করে মসজিদে নিয়ে যাও।
কয় বছর? 10 বছর বয়স থেকে জোর করে মসজিদে নিয়ে যাও। এই 2টা কাজ যদি তুমি করতে পারো, তোমার সন্তান কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলায় ঘুরবে না। কোন নামাজি যুবক এই মুহূর্তে মেলার মধ্যে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না, এ কথা আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনারা বলেন তো, এত রাত্রে মেলায় ঘোরা এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলা লাগবে, ভালো কাজ না খারাপ কাজ? তারপরে বোঝা গেল এরা নামাজি না, সব কয়টা বেনামাজি ঘুরতেছে। তবে যুবকদের বলবো, বাবা মেলা ঘোরাঘুরি করছো, এখন চলে আসো কোরআনের মাহফিলে, তোমাদেরকে সূরা আসর থেকে তাফসীর করে শোনানো হবে। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমি আপনাদেরকেও আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। মনে হয় খুব একটা ভালো নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি কম না বেশি? কম না বেশি? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে যুবক যারা এখন আসতেছো, তোমরা মুরব্বীদের কাছে কাছে বসো। এক জায়গায় সব যুবক বসো না, মুরব্বীদের কাছে বসলে লাভ কি? 2 যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে 2 মুরব্বী গল্প করতেছে। 2 যুবক একটু দাঁড়ায় চিন্তা করে এরা কি গল্প করে। এক মুরব্বী আর এক মুরব্বীকে বলতেছে, তোমার 2-এর খবর কি? কয় জোরে জোরে। বলে আর 2-এর খবর কি? কয় কাছে কাছে। আর 2-এর খবর কি? বলে 3 হয়ে গেছে। তখন 2 যুবক কয়, কে রে, এরা কি পাগলা নাকি? জিজ্ঞাসা করতেছে 2-এর খবর কি? কয় জোরে জোরে। বলে আর 2-এর খবর কি? কয় কাছে কাছে। আর 2-এর খবর কি? কয় 3 হয়ে গেছে। তখন 2 যুবক চিন্তা করে, বুড়াকে কাছে না গেলে বোঝা যাবে না, এই দূরে থেকে শুনলে তো হবে না। ওরা কাছে যা বলতেছে, দাদা আপনারা কি গল্প করেন? বলে ভাই, আমি তোমার ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, তোমার 2 চোখের খবর কি? কাছে কাছে, মানে দূরে দেখবার পায় না। তোমার 2 কানের খবর কি? বলে জোরে জোরে, মানে জোরে না করলে শুনতে পায় না। আর বললাম তোমার আর 2-এর খবর কি? কয় 3 হয়ে গেছে। 3 মানে কি? বলে 2 পাও, তার সাথে একটা লাঠি ধরা লাগতেছে। এই জন্য যুবকেরা মুরব্বীদের কাছে বসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তুমি যেমন আজকে যুবক, একদিন এই মুরব্বী তোমার মতোই যুবক ছিল। এই জন্যে যুবক যারা পিছনে এসে বসতেছো, মাঝে মাঝে মুরব্বীর কাছাকাছি বসো। মুরব্বীর কাছে বসলেই লাভ আছে। তো এখন আসেন আমরা সূরা আসর থেকে আলোচনা শুনি। কোরআন শরীফের ভিতরে ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সময়। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, আব্দুল আলিম গাইতো। এখন আর সে লোক গান শোনা যায় না। গানটা গাবো? দেখেন তো, সময়ের উপরে গান। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা। বেলা মানে কি? বেলা মানে সময়। আর বেশি বেলা নাই রে, বেশি সময় নাই রে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যুবকদেরকে বলতেছি, বাবা প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেক
প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ যদি আমাকে বলতো যে বদলসি তুই যত সম্পদ অর্জন করেছিস সমস্ত সম্পদের বিনিময়ে আমি তোমাকে 30 বছরের যৌবন ফিরে দেব, এই কথা আল্লাহর কোয়া মাত্র আমার দিতে দেরি হবে না। কারণ এই বয়সে আমি 30 বছর বয়সে কেমন ছিলাম মাঝে মধ্যে মনে হয় আমার চোখের মধ্যে পানি আসে। কিন্তু যতই কান্নাকাটি করি আমি আর ওই যৌবন ফেরত পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আজকে হেলায় খেলায় যারা মাগরিব বাদ দিলেন, এশার নামাজ বাদ দিলেন, আপনি যতই চেষ্টা করেন আপনি কি আর ওই মাগরিব পাবেন? ওই এশার নামাজ কে আর পাবেন? আপনার জীবন থেকে সময় অতিক্রম করে আমরা সবাই বার্ধক্যের দিকে চলে যাচ্ছি ভাইজান। এই জন্যে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্টকে সামনে নিয়ে সময়ের শপথ করেছেন। আল আসর, সময়ের শপথ। সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খসর। চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছে, হুজুর এখন কোরআনের মাহফিলে তেমন মানুষ হয় না, মানে এই সময়ে কোরআনের মাহফিলে তেমন মানুষ হয় না। আচ্ছা বলেন তো আগে হতো এখন হয় না কেন? না না, অনলাইন না। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, হাদিসটা হলো এমন একটা সময় আসবে যেই সময়ে আগুনের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। আল্লাহ রাসূল এ কথা কি এমনি কইছেন? কারণ রাসূল যত কথা বলেন এ কথা রাসূল বলেন না, কে বলায়? আল্লাহ বলায়। আল্লাহ বলেছেন কোরআনে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে নবী যদি বলে থাকেন এমন একটা সময় আসবে যেই সময় আগুনের আংটা, জ্বলন্ত আগুনের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে, বর্তমান সেই সময় চলতেছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান আমরা যতই ওয়াজ করি ভালো তো ওয়াজ দিয়ে মানুষ হবে না। আমাদের নবীর চাইতে ভালো ওয়াজ কেউ জানে? জোরে কোন কেউ জানে? নবী 13 বছর মক্কায় ওয়াজ করছেন। 13 বছর, 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, ওয়াজ করেছেন। মুসলমানের সংখ্যা হলো 320 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 320 জন। যখন নবুয়তের 10ম বৎসর, মানে মক্কাতে নবীর 10 বছর চলতেছে, তখন আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন আল্লাহ বললেন আকিমুস সালাত, যে নামাজ আপনাকে দিলাম এই নামাজটা কায়েম করা লাগবে। এই নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। আপনি গোটা কোরআন খুঁজে দেখেন তো ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আছে? নাই। যত জায়গায় নামাজের কথা সেখানে আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পাওয়ার 3 বছর নবী মক্কায় থাকলেন। আল্লাহ রাসূল একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি নামাজ কায়েমের কথা বলেন কিন্তু নামাজ কায়েমের পরিবেশ তো মক্কায় নাই, এখন নামাজ কায়েম কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন আর মক্কায় আপনাকে রাখবো না, নামাজ কায়েম করার পরিবেশে আপনাকে নিয়ে যাওয়া হবে। গভীর রাত্রে আল্লাহ তাআলা নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হিজরত করার মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিয়ে দিল। জোরে কার সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন মক্কার জীবনে 13 বছর ওয়াজ করে মুসলমান হচ্ছে কয়জন? 320 জন। আর মদিনায় যাওয়ার পরে 8 বছরে মুসলমানের সংখ্যা 10,000 নিয়ে মক্কা বিজয়। তাহলে মক্কাতে কি ইসলাম হলো আর মদিনায় কি ইসলাম, এটা আমাদের জানার অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এই ইসলাম হলো মক্কার ইসলাম। তো মক্কার ইসলাম দিয়ে আমাদের যুবকদেরকে ভালো করার কোনো সুযোগ নাই।
মক্কার ইসলাম হলো দাওয়াতের ইসলাম, আর মদিনার ইসলাম হলো কি? আজকে আমাদের বাংলাদেশে মদিনার ইসলাম যদি থাকতো তাহলে কোরআনের অপোজিশনে কোনো মেলা বসার সুযোগ থাকতো না। ধরে কোন কথা ঠিক কিনা? মেলা বসতে পারতো না। কিসের মেলা? যেখানে কোরআনের মাহফিল হবে সেখানে মেলা কিসের? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার আর এই মেলা, সবচাইতে খারাপ জায়গা। আর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ আর কোরআনের মাহফিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে খারাপ জায়গার মধ্যে যুবকেরা ঘুরতেছে, ভালো জায়গার মধ্যে আসতেছে না। এর দ্বারা বোঝা গেল মক্কার ইসলাম আর বাংলাদেশে চলবে না, এখানে মদিনার ইসলামকে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মদিনার ইসলাম কায়েম করতে গেলে আমাদের করণীয় কি? এই যেদিকে ছোট ছোট বাচ্চারা গেছে গল্প করতেছে, কয়া লাভ নাই তো। আমি এর আগেও একবার আপনাদেরকে বলেছিলাম তিনটা কথা। ধরে বলেন কয় কথা? বাংলাদেশে কোনো বড় ডাক্তার তার বউরে কোনোদিন সিজার করায়নি, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে মায়েরও লাভ, বাচ্চারও লাভ। বাংলাদেশের কোনো মাওলানা তার বাড়িতে মিলাদ পড়ায়নি। 3 নম্বর কথা হলো বাংলাদেশে কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয়নি। এই 3টা জিনিস খেয়াল করবেন। আজকে যে বাচ্চাগুলো অস্থির হয়ে গেছে, হইচই করে, কথাবার্তা কয়, খুঁজলে দেখবেন ওই সিজার করা। ধরে কোন কি করা? সিজার করা। হ্যাঁ, সিজার করা বাচ্চারা তো জন্মের আগেই জন্ম, বোঝেন না? জন্মের আগেই দুনিয়াতে আসে। নর্মালে 2 দিন পরে দুনিয়াতে আসতো, কিন্তু ওদের সিজার করছে। পেট কেটে দেখে আর ঘুমই ভাঙেনি, তখন ওই মাথার উপর ঘুরে, এই ঘুরানোর কারণে ওর মাথার ঝাঁকি খায়, এই করে একটা চিৎকার মারে। ওই যে ঝাঁকি খাচ্ছে, বুঝলেন, মাথা, ওই ঝাঁকি খাওয়ার কারণে ওই বাচ্চাগুলো অস্থির হয়ে যায়, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকে না। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এদের কান্না থামে না। ধরে কথা কন না কেন ভাই যান? ওই বাচ্চাগুলোই হইচই করতেছে। হ্যাঁ, আমরা যারা এখানে উপরে বসে আছি, আপনারা বলেন তো আমরা কি একটাও সিজার করা? তাহলে আমাদের মায়েরা কেমনে বাচ্চা দিল? আগে গজল গাইতাম, এখন কইতে শরম লাগে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এক ছেলে হচ্ছে উপসচিব, এক ছেলে হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ার কলেজের অধ্যাপক, এক ছেলে কানাডায় থাকে। মেয়েরাও ভালো জায়গায় বিয়ে হয়েছে, জামাইগুলাও ভালো। তারপরও একটা ঘরের মধ্যে 7 দিন আগে মা মরে পচে দুর্গন্ধ বের হয়ে গেল। কি চিন্তা করছেন? মা মরে পচে গেল, এমন ঘরের মধ্যে মাকে রাখা হয়েছে যেই ঘরে ওরা দুর্গন্ধতে কেউ যায় না। ছেলেগুলো তো কম শিক্ষিত না রে ভাই। হ্যাঁ, ওই শিক্ষার কোনো দাম আছে? জোরে কোন ওই শিক্ষার কোনো দাম আছে? এই জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে যারা পারেন তারা বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এই কথা বলতে তো 1 সেকেন্ড দেরি করা ঠিক না। যে মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়া 4টা শপথ করলেন, অত্তিন ওয়াজ্জাইতুন
অতরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ চারটা শপথ করার করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা কেমন মানুষ, যাদের মা মরে পচে গলে গেল, অথচ ছেলে মেয়েরা কোনো খোঁজ খবরই নিল না। আপনার বলেন এরা কি মানুষ? ধরে করে এরা কি মানুষ? এই জন্য আল্লাহ বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নৈতিকতার শিক্ষা না থাকার কারণে কর্মদোষে তারা পশুর চাইতো জঘন্য, পশুর চাইতো তারা জঘন্য। ধরে কর নাউজুবিল্লাহ, এরা পশুর চাইতো জঘন্য। আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে যারা ঘুরতেছে, এরা মানুষ নামের কলঙ্ক, এরা পশুর চাইতো জঘন্য। ধরে কর কথা ঠিক কিনা? এটা আমার কথা না, কথা কার? আরো জোরে বলেন, আল্লাহর কথা। জি, আল্লাহ বললেন মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আবার সে আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আলোচনা হবে। জোরে বলেন, কয় বিষয়? হ্যাঁ, এক নম্বর হচ্ছে ঈমান। মুরব্বী, চারটা বিষয় শুনতেই হবে, যতই কষ্ট হোক। আমি অল্প সময়ের মধ্যেই গল্প শেষ করব। এক নম্বর হচ্ছে ঈমান। জোরে বলেন, এক নম্বরের নাম কি? ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম তিনজন ভালো মানুষ ছিল, কিন্তু তারা জাহান্নামী হওয়ার কারণ হলো তাদের ঈমান নাই। এক নম্বর ভালো মানুষ হচ্ছে নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিল? খালি ভালো? আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখন আমার বাবা মারা গেছে, আমি এতিম ছিলাম। কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণ এমন একটা চাচা আবু তালেব পাইছিলাম, যে চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। অথচ এই চাচা আবু তালেব জাহান্নামী হবে একটাই মাত্র কারণ, তার ঈমান ছিল না। দুই নম্বর হলো দাতা হাতেম তাই। কিয়ামত পর্যন্ত হাতেম তাইয়ের মতন দানবীর কেউ হবে না। অথচ এত বড় দানবীর হওয়ার পরেও সে জাহান্নামী হবে, কারণ তার ঈমান ছিল না। তিন নম্বর হলো বাদশা নওশেরওয়ান। ন্যায়পরায়ণ বাদশা ছিল, রাতের বেলা কোনোদিন ঘুমাতো না। ওমর ফারুকের মতন সারা রাত ধরে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখত এবং সেই দুঃখ কষ্টগুলো লাঘব করার চেষ্টা করত। ওই বাদশা নওশেরওয়ানও জাহান্নামে হবে একটাই মাত্র কারণ, তার ঈমান ছিল না। এই জন্য আমরা যত আমলই করতে চাই, আমল করার আগে এক নম্বর যে জিনিস লাগবে তার নাম কি? সবাই বলেন, নাম কি? ঈমান। দেখবেন অনেক লোক নামাজ পড়ে, ঈমান নাই। হয়তো বলবেন, হুজুর নামাজ পড়ে ঈমান নাই, এটা আপনি একটা কথা বললেন। একটা যুক্তি দেই, তাহলে বুঝবেন। আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, আর নিচের জমির পানি নেই। তুই এখন চিন্তা করে, কে রে, উপরে এত পানি আর আমার ডাক পানি নাই। তখন ওই কি করছে, এরকম করে চারিদিকে তাকাতে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কইয়া জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে এ কথা কখনোই বলতো না যে কেউ দেখেনি। কারণ সবাইকে বিশ্বাস করতে হবে, কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? আরো জোরে। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। প্রত্যেকটা ইমানদারকে বিশ্বাস করতে হবে, কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না লিখলেও কে লিখতেছে, আল্লাহ লিখতেছে। তোমার দুই কান্দর দুটা কে বসে আছে ভাই? তুমি দরজা জানলা বন্ধ করে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতেছো, আর মন বলতেছে বাপ মা তখন ঘুমায় গেছে, সবাই ঘুমাইছে, কেউ চেতন নাই। তখন দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান্দর থেকে আমরা লেখবো কি? ই যে বড় শয়তান, এর কান্দর থেকে আমাকে নামে দেওয়া আল্লাহ। আসলে কেরামান কাতেবে